ভাই আসতেছে সকাল সকাল। সকাল না, ঠিক এখন প্রায় 11টার মতো বাজে। তো ভাই আসতেছে আমারই একটা দরকারে, আমার একটা কাজের জন্য আসতেছে। ওর আসতে হইতেছে আর কি। তো আমি না ছিলাম ঘুমে, শীতের দিন তো। আর আজকে খুব ঘুম ঘুমও লাগতেছে। আমার হাজবেন্ড যাওয়ার পর থেকে আমি শুয়ে আইছিলাম, ঘুমাইতেছিলাম। পরে মা ফোন দিয়ে বললো যে তোমার ভাই আসতেছে। তো তাড়াতাড়ি করে উঠছি, ফ্রেশ হয়েছি, বিছানা টিছানা গুছাইছি। এখন হচ্ছে যে ভাবলাম যে ঝটপট করে কি করা যায়। তো পরে হচ্ছে আমি রাইস কুকারে একটু খিচুড়ি রান্না করে ফেলছি, যে ভাই আসলে ভাইয়ের একটু খিচুড়ি খাইতে দিব না, সকালবেলা ভাল লাগবে খাইতে। আদৌ খাই কিনা আমার ভাই আমি জানি না, কারণ সময়ের স্বল্পতা, খুব অল্প সময় হাতে নিয়ে আসতেছে। এই যে খিচুড়িটা মুগ ডাল দিয়ে করছি, জিরা, তারপর হচ্ছে যে শুকনো মরিচ, একটু পাঁচ ফোড়ন, তেজপাতা, এগুলো সম্ভারে দিছি। গন্ধ তো ভালোই বের হয়েছে। এখন খাইতে জানি কেমন হয়। আর হচ্ছে ভাবতেছি বেগুন ভাজা করব, আর ডিম ভাজা করব। এই তো বেগুন রেডি। আমিও সকাল থেকে এখনো কিছু খাই নাই, শুয়ে ছিলাম। এখন ভাই আসলে পরে খাবো। নর্মালি আমার হাজবেন্ড অফিসে যাওয়ার পর আমি সকালে নাস্তাটা করে ফেলি, কিন্তু আজকে উল্টা পাল্টা হয়ে গেছে সব। এই তো ভাই আসছে। ভাইয়ের খুব সময় অভাব, আসছে আমারই কাজে। এখন ডিম ভাজিও করতে না করতেছিল, তাও আমি তাড়াতাড়ি করে কোনো রকম একটা ডিম ভাজি করে দিচ্ছি। দরজা জানলা বন্ধ করে রাখছি, ঠান্ডা কাজে বেশি, এই কারণে আর কি বন্ধ করে রাখছি। ভাই মাত্র গেল, এত ঠান্ডা, দরজা জানালা সব বন্ধ করে রাখছি, লাইট জ্বালায় রাখছি। আজকে ঠান্ডাটা বেশি, অনেক ঠান্ডা লাগতেছে আজকে অনেক। তো আমি হচ্ছে দুর্গাপূজার সময় আমি 2টা পাঁচালি কিনছিলাম, আর হচ্ছে ওই যে ঘরে যে হনুমানজির ছবিটা টানায় রাখছি, এই ছবিটা কিনছিলাম। হনুমানজির ছবিটা আমি আমার হাজবেন্ডের কাছে দিয়ে দিচ্ছিলাম দুর্গাপূজার সময়, ও যখন ওদের বাড়ি থেকে আসছিল আসার সময়। তো আমি পাঁচালিগুলো আমার কাছেই রাখছিলাম, আমি পড়তাম আর কি আমাদের বাসায়। তো পরে এইবার আমি যখন আসছি, আমার আসার সময় আর পাঁচালিগুলো নিয়ে আসতে মনে নাই। পরে মারে ওই দিন বলছিলাম আর কি নিয়ে আস, মা আমার মামার বাড়িতে আসার কথা ছিল, বলছিলাম যে তুমি যদি আসো নিয়ে আইসো। তো মার আর আসা হয়েছে না এখনো পর্যন্ত, তো ভাইয়ের কাছে দিয়ে দিছিল। এটা হচ্ছে হনুমান চালিসা, আর হচ্ছে কৃষ্ণের অষ্টদশ শতনাম, এই দুইটা ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছে। চা করলাম, আদা চা। চা খাবো এখন, অনেক ঠান্ডা লাগতেছে। ভাই থাকতে ভাইরে বলছিলাম যে ভাই চা করি খিচুড়ি খাওয়ার পরে। ওরে যে খিচুড়ি দিছি, খিচুড়ি সবটা খায় নাই, বেগুন ভাজাও খায় নাই, অল্প একটু খাইছে। তো এখন আমি একা একাই চা খাইতেছি। ভাই থাকলে ভাইয়ের সাথে একসাথে খাইতাম, থাকলে না ও যদি খাইতো আর কি। আমার অনেক ঠান্ডা লাগতেছিল, আমি যে চা বানাবো এইটাই আমার ইচ্ছা হইতেছিল না। আমি এখানে বিছানায় বসে রয়েছি, এত ঠান্ডা লাগতেছে আজকে। গতকালকেও ঠান্ডা ছিল অনেক, কিন্তু গতকালকের চাইতে আজকে ঠান্ডাটা আরো বেশি। অনেক ঠান্ডা, অনেক, ঘরের মধ্যেই এত ঠান্ডা লাগতেছে। যারা বাইরে আছে তাদের না জানি কত ঠান্ডা লাগতেছে।